নমস্কার বন্ধুরা, বেঙ্গল জব করে আপনাদের সকলকে আরও একবার স্বাগতম জানাচ্ছি। তো বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু নিম্নচাপ আরও বেশি বিধ্বংসী রূপ নিয়ে নিচ্ছে এবং পশ্চিমবঙ্গের দিকে কিন্তু বেশ ভালোভাবে ধেয়ে আসছে। তো বন্ধুরা, কোন সময় বৃষ্টিপাত হতে পারে, কীরকম টাইপের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে, সেটা কিন্তু আপনাকে জানিয়ে দেবো। কোন কোন জেলাতে ভারী বৃষ্টিপাত হতে পারে, কোন কোন জেলাতে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত হতে পারে, সমস্ত A to Z ইনফরমেশন কিন্তু আপনি এই ভিডিওতে পেয়ে যাবেন। এবং এর পাশাপাশি IMD আবহাওয়া দপ্তরের তরফ থেকে কিন্তু একটা হলুদ সতর্কতা জারি করে দিয়েছে পশ্চিমবঙ্গের বেশ খানিকটা জেলাতে। তো বন্ধুরা, কোন কোন জেলাতে এই হলুদ সতর্কতা জারি রয়েছে সেটা কিন্তু আপনাদেরকে অন স্ক্রিনে দেখিয়ে দেবো। এছাড়া বন্ধুরা, আপনি যদি আপনার জেলাতে কেমন টাইপের আবহাওয়া থাকতে পারে সেটা যদি আপনি জানতে ইচ্ছা করেন, তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে পাশে রাখতে পারেন। সাবস্ক্রাইব করে পাশে যে ছোট্ট যে বেল আইকনটি রয়েছে ওটাতে ক্লিক করে অবশ্যই আপনি অল নোটিফিকেশনটি অন করে রাখবেন এবং অবশ্যই আপনি যে আমাদের ভিডিওটা অবশ্যই প্রতিদিন দেখবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাবো লাইভ আপডেটের দিকে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বজ্র বৃষ্টি মোডটা সিলেক্ট করে নিচ্ছি এবং যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বুধবার দিনকে 17 তারিখের সময় কিন্তু নিম্নচাপটা আরও বেশি শক্তিশালী অর্জন করেন এবং নাগপুর হয়ে কিন্তু মূলত পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে কিন্তু ধেয়ে আসবে এবং কিছুটা অংশ কিন্তু বন্ধুরা এই যে নিম্নচাপটা উড়িষ্যার দিকে আসতে পারে এবং উড়িষ্যার ভুবনেশ্বরের আশেপাশে কিন্তু কানা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের দিকে কোন সময়ে কতখানি বৃষ্টিপাত হতে পারে। এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি রাউরকেলার আশেপাশে রায়পুর হয়ে কিন্তু বন্ধুরা পশ্চিমবঙ্গের দিকে ধীরে ধীরে আসবে। দেখুন বন্ধুরা, এখানটা কিন্তু হালকা মাঝারি চলে এসছে উড়িষ্যার আশেপাশে, উড়িষ্যার উপকূলের দিকে চলে আসবে এবং যেটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু মূলত একটা হালকা মাঝারি গুড়ি গুড়ি বৃষ্টিপাত হতে পারে পুরুলিয়ার আশেপাশে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, একটা হালকা মাঝারি বৃষ্টিপাত দিয়ে কিন্তু মূলত বুধবার দিনকে শুরু হবে। বুধবার দিনকে কিন্তু মোটামুটি যে হচ্ছে ঝাড়খণ্ড জেলার আশেপাশে কিন্তু বেশ ভালোভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া বন্ধুরা, পশ্চিমবঙ্গের দিকে কিন্তু বুধবার দিনকে সেই রকমভাবে প্রভাব পড়বে না, একটা হালকা মেঘলাচ্ছন্ন আকাশ থাকতে পারে। আমরা মেঘমেলা মোডে গিয়ে সেটা দেখে নেবো যে কোন দিন থেকে মেঘলা আকাশ শুরু হতে আরম্ভ করবে। যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে পুরোপুরিভাবে কিন্তু ধানবাদের আশেপাশেই মূলত একটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখুন, মিদিনগর, ছত্রার আশেপাশে, গয়ার আশেপাশে কিন্তু একটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং এটা কিন্তু ধীরে ধীরে বৃহস্পতিবার দিনকে পুরোপুরিভাবে পশ্চিমবঙ্গের দিকে ধেয়ে আসবে। এবং যেটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা কিন্তু বৃহস্পতিবার দিনকে রাত থেকে আবারও কিন্তু পশ্চিমবঙ্গের দিকে আসতে আরম্ভ করছি এবং যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তের জন্য কিন্তু পশ্চিমবঙ্গে একেবারে প্রথম থেকে কিন্তু শুরু হয়ে যাবে, অর্থাৎ মাঝরাত থেকেই যেটা দেখা যাচ্ছে বেরহাটের আশেপাশে, আমরাপাড়ার আশেপাশে, গোড্ডা, বঙ্কার আশেপাশে কিন্তু একটা হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে যাবে, যেটা দেখতে পাচ্ছি অন স্ক্রিনে। তো মোটামুটি কিন্তু অলরেডি বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং যেটা দেখা যাচ্ছে আমরা একটুখানি ট্র্যাকটা চালিয়ে দেবো, দেখে নেবো পরবর্তী সময়ে কোন কোন জেলাতে ভারী বৃষ্টিপাত হতে পারে। দেখুন, ট্র্যাকটা কিন্তু চালিয়ে দিচ্ছে। দেখুন বন্ধুরা, ধীরে ধীরে কিন্তু পশ্চিমবঙ্গের দিকেই কিন্তু আসছে। আমরা জুম ইন করে দেবো, জুম ইন করে যেটা দেখতে পাচ্ছি, দেখুন রামপুরহাট, আমরাপাড়ার আশেপাশে এবং নৈহাটির দিকে কিন্তু ধীরে ধীরে আসবে। দেখুন, বেরহামপুর, বেলডাঙ্গার আশেপাশে কিন্তু অলরেডি চলে এসছে। আমরা যদি একটুখানি ট্র্যাকটা অন করে দিই, দেখুন বন্ধুরা, ধীরে ধীরে কিন্তু পশ্চিমবঙ্গের দিকেই আসছে। আমরা যদি জুম ইন করি তাহলে দেখা যাচ্ছে দুমকার আশেপাশে, রামপুরহাটের আশেপাশে হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত কিন্তু সকাল 10টার সময় হবে। এটা তো কিছুই নয়, আরও কিন্তু পরে আরও বৃষ্টিপাতের সম্ভাবনা আরও তীব্র হবে। তো আমরা ট্র্যাকটাকে চালু করে দিলাম। দেখুন বন্ধুরা, ট্র্যাকটা চালু করছি এবং যেটা দেখতে পাচ্ছি 2টোর সময় কিন্তু আরও বেশি ভয়ঙ্কর নিম্নচাপের রূপ নিয়ে নেবে এবং দেখতে পাচ্ছেন বন্ধুরা, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত কিন্তু অলরেডি শুরু হয়ে যাবে এবং বেশিরভাগটাই কিন্তু থাকবে উড়িষ্যার ভুবনেশ্বর, রাউরকেলার আশেপাশে এবং মূলত অনেকটাই চলে আসবে পশ্চিমবঙ্গের দিকে। আপনাদেরকে জুম ইন করে দেখাবো যে হচ্ছে চন্দননগরের আশেপাশে কিন্তু হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত কিন্তু 2টো থেকে শুরু হয়ে যাবে এবং দেখুন বাংলাদেশের দিকেও কিন্তু কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কটশেদপুর এবং হচ্ছে যেটা দেখা যাচ্ছে। আর যদি আমরা দেখি তাহলে কিন্তু এই যে হচ্ছে চাকুলিয়া, ঝাড়গ্রামের আশেপাশে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। দেখুন, গোপীলাভপুর, তারপরে খড়গপুরের আশেপাশে, গোয়ালটর, বিষয়, তারপর হচ্ছে বাদাম পাহাড়, তারপর হচ্ছে বাড়িপদ, খেজুরি, বেটুনেটি, তারপরে হচ্ছে এই যে জেলাগুলো রয়েছে খেজুরদাহ, বারবিলের আশেপাশে। তো বন্ধুরা, এই সমস্ত জেলাতে কিন্তু তুমুল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে এবং যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে হুসাদির আশেপাশে, এটা অন্যান্য রাজ্যের ক্ষেত্রে চলে যাচ্ছে, মূলত পশ্চিমবঙ্গের দিকটায় আমরা দেখব। তো আমরা যদি ট্র্যাকটাকে আরেকটুখানি 1 ঘন্টা এগিয়ে নিয়ে যাই তাহলে কিন্তু আমরা দেখতে পাবো মোটামুটি 3টের সময় কিন্তু বন্ধুরা বেশ ভালোভাবে কিন্তু বৃষ্টিপাত হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, 3টের সময় আমরা পৌঁছে গেছি। দেখুন, 3টের সময় কিন্তু কলকাতা চত্বরের আশেপাশে একটা হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, গুড়ি গুড়ি বৃষ্টিপাত হবে, কিন্তু মূলত বাইরে যে সমস্ত এলাকাগুলো রয়েছে পান্ডুয়া, চন্দননগর, খড়দা, হাবড়া, বনগাঁ, চাকদার আশেপাশে দেখুন বন্ধুরা বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এবং যদি আমরা আরামবাগের দিকে যাই, আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালটর, বিষ্ণুপুর, বর্ধমান জেলার আশেপাশে কিন্তু এই মুহূর্তে বৃষ্টিপাতের বৃহস্পতিবার দিনকে সম্ভাবনাটা নেই, কিন্তু পরে বৃষ্টিপাত হবে, সেটা আমরা
আগে থেকে জানিয়ে দিচ্ছিলাম আপনাদেরকে। তো আমরা আরেকটুখানি ট্র্যাকটা এগিয়ে নিয়ে যাবো, দেখবো কোন সময় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখুন 4টার সময় চলে এসেছি। 4টার সময় মূলত একটা হালকা মাঝারি বৃষ্টিপাত চলতে পারে, কিন্তু বৃষ্টিপাত কিন্তু ধীরে ধীরে আরও বেশি বিলীন হয়ে যাবে বৃহস্পতিবার দিনকের জন্য। তবে ধীরে ধীরে কিন্তু এই বৃষ্টিপাতটাও পরবর্তী সময় আসবে। দেখুন রাত 8টার সময় কিন্তু দেওঘরের আশেপাশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গের দিকে কিন্তু বৃহস্পতিবার দিনকে আর বৃষ্টিপাত হবে না। শুক্রবার দিনকে আমরা ধীরে ধীরে চলে আসছি। দেখুন শুক্রবার দিকে কিন্তু একটা মেঘলা পরিস্থিতি সকালবেলার দিকে থাকবে এবং ধীরে ধীরে সেই মেঘটা কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের দিকে রূপান্তরিত হবে। দেখুন বন্ধুরা, আমরা 3টের সময় 2টোর সময় যদি চলে আসি, 2টোর সময় কিন্তু বন্ধুরা 1টা থেকে 2টোর সময় হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত কিন্তু চলবে। দেখুন চন্দননগর, পান্ডুয়ার আশেপাশে, চাকদা, বনগাঁ, শান্তিপুরের আশেপাশে খুবই হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও বন্ধুরা আমরা যেটা দেখতে পাচ্ছি, ঝাড়খণ্ডের রাঁচির আশেপাশে একটা বেশ ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখুন গুমিলার আশেপাশে, কুন্ডি, সরুয়ার আশেপাশে হতে পারে এবং বাদাম পাহাড়, তারপর হচ্ছে তুরুমবাঙ্গা, তারপরে বারিপদার আশেপাশে একটা হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও বন্ধুরা আমরা যেটা দেখতে পেলাম যে পুরুলিয়ার আশেপাশে দেখুন বৃষ্টিপাতের কিন্তু একটা সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে। আরামবাগ, শান্তিপুর আশেপাশে যেটা বললাম বৃষ্টিপাত কিন্তু হতে পারে এবং ওপরের দিকে যেটা দেখতে পাচ্ছি নৈহাটির আশেপাশে, দেখুন নৈহাটি, ডুমকার আশেপাশে একটা হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত কিন্তু চলবে এবং আমরা আরেকটুখানি এগিয়ে যাবো, দেখবো কোন সময় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখুন বন্ধুরা, আমরা কিন্তু 4টার সময় পৌঁছে গিয়েছি এবং 4টার সময় কিন্তু ধানবাদের আশেপাশে একটা বৃষ্টিপাত হতে পারে, কিন্তু তাছাড়া আবার কিন্তু রাত্রে হলেই কিন্তু মোটামুটি বৃষ্টিপাত কিন্তু পুরোপুরিভাবে বিলীন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু শনিবার দিনকে চলে এসেছি এবং শনিবার দিনকে দেখে নেবো কোন সময় বৃষ্টিপাত হতে পারে। দেখুন আমরা কিন্তু ট্র্যাকটা কিন্তু অলরেডি চালিয়ে দিয়েছি, যেটা দেখতে পাচ্ছি শক্তিশালী কিন্তু আরও বৃষ্টিপাত আসবে পরপর ধাপে ধাপে, প্রতিদিন কিন্তু বৃষ্টিপাত হতে পারে এবং যেটা দেখতে পাচ্ছি অন স্ক্রিনে মাধুরপুরের আশেপাশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং হাজারিবাগ, বোকরাগড় এবং হচ্ছে রামগড়ের আশেপাশে, তারপর হচ্ছে বেলুর মাঠ, তারপর হচ্ছে লোহারডাঙ্গা, তারপর হচ্ছে নিহারটাট, এই সমস্ত জেলার আশেপাশে মূলত পশ্চিমবঙ্গের ক্ষেত্রে না এগুলো। তো আমরা দেখবো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোন সময় বৃষ্টিপাত হবে। দেখুন বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছি মোটামুটি কিন্তু রাঁচি, ঝাড়খণ্ডের রাঁচির আশেপাশে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা দেখবো আর কোন সময় বৃষ্টিপাত হতে পারে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। দেখুন বন্ধুরা, ট্র্যাকটা কিন্তু চালিয়ে দিচ্ছি এবং শনিবার দিনকেও কিন্তু সেই বৃষ্টিপাত কিন্তু খুব বেশি একটা লক্ষ্য করা যাবে না, কিন্তু রোববার দিনকে আমরা দেখবো কীরকমভাবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখুন রোববার দিনকে কিন্তু সেই রকমভাবে আর বৃষ্টিপাতের সম্ভাবনা আসছে না। দেখুন বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু সেই রকমভাবে রোববার দিনকে আর নেই এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে। তো মূলত একটা হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত কিন্তু হতে পারে, সেটা আমরা দেখে নিলাম এই মুহূর্তে। এবং আমরা সরাসরি এখন এই মুহূর্তে চলে যাবো বৃষ্টিপাতের পরিমাণের প্রকারের দিকে। বন্ধুরা দেখতে পাচ্ছেন বৃষ্টিপাতের প্রকারের মোড আমরা চলে এসেছি, আমরা ট্র্যাকটা করা শুরু করব, মোটামুটি বুধবার থেকে এই ট্র্যাকটা শুরু করব। তো বন্ধুরা, এই বৃষ্টিপাতের প্রকার মোডে কিন্তু একদম এক্স্যাক্ট এরিয়াটা বলে দেয় যে কোন এরিয়াতে বৃষ্টিপাতের সব থেকে বেশি হতে পারে। তো বন্ধুরা আমরা সেটাও দেখে নেবো। দেখুন এই মুহূর্তে বুধবার দিনকে কিন্তু রাউরকেলা, ঝাড়খণ্ডের আশেপাশে, করবীর আশেপাশে, কিন্তু অম্বিকাপুরের আশেপাশে কিন্তু একটা হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে। আমরা মূলত পশ্চিমবঙ্গের দিকে যদি দেখি তাহলে কিন্তু ধীরে ধীরে কিন্তু পশ্চিমবঙ্গের দিকে বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু এগোতে আরম্ভ করতে হবে, কিন্তু তার আগে চলে যাবে উড়িষ্যার ভুবনেশ্বরের আশেপাশে এবং কিছুটা অংশ কিন্তু মূলত পশ্চিমবঙ্গের দিকে আসবে। দেখুন বুধবার দিকে কিন্তু সেই রকমভাবে তুমুল ঝড় বৃষ্টির কথা আশঙ্কা নেই, যেটা দেখা যাচ্ছে আপনাদেরকে, যেটা দেখাতে পাচ্ছি। তো বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু বুধবার দিকে সেই রকমভাবে হবে না, কিন্তু বৃহস্পতিবার দিনকে কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখুন বন্ধুরা, আমরা কিন্তু ধীরে ধীরে ট্র্যাকটা চালাতে আরম্ভ করে দিচ্ছি এবং বৃহস্পতিবার দিনকে ধীরে ধীরে যদি চলে যায় তাহলে কিন্তু বৃষ্টিপাত কোন সময় হবে সেটা আমরা দেখে নেবো। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের দিকে যেটা দেখা যাচ্ছে অম্বিকাপুরের আশেপাশে, আমরাপাড়ার আশেপাশে মোটামুটি এই সমস্ত জেলাতে কিন্তু মোটামুটি একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, হালকা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। আমরা একটুখানি এগিয়ে নিয়ে যাবো, দেখবো কোন সময় বৃষ্টিপাতের পরিমাণটা আরও বেশি প্রবল হতে পারে। দেখুন বন্ধুরা, ট্র্যাকটা কিন্তু অলরেডি চলছে। এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি 1টার সময়, বিকেল ঠিক 1টার সময় আমরা জুম ইন করবো, দেখবো এটা কোন বাদাম পাহাড়ের আশেপাশে। দেখুন বাদাম পাহাড়, বারবিলের আশেপাশে একটা বেশ ভালোই কিন্তু বৃষ্টিপাত হতে পারে। এখানে কিন্তু পুরোপুরি যে এরিয়াটা দেখাচ্ছে সেখানে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাটাই সব থেকে বেশি থাকে। এই মুহূর্তে আমরা 2টো থেকে 3টের সময় চলে এসেছি। দেখুন বন্ধুরা, 3টের সময় চলে এসেছি। তো পশ্চিমবাংলার ক্ষেত্রে কিন্তু বেশ কিছু অঞ্চলে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা ভালো করে জুম ইন করবো, যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তের জন্য
দেখতে পাচ্ছেন বন্ধুরা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু মাসাট, সিঙ্গুরের আশেপাশে এবং হচ্ছে নোগানকুড়ার আশেপাশে কিন্তু বৃষ্টিপাতটা বেশ ভালোভাবে হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত কিন্তু বেশ ভালো আকারে কিন্তু ধারণ করতে পারে। আমরা যদি জুম ইন করি তাহলে এই জায়গাটা কিন্তু গোয়ালটোরের আশেপাশে মোটামুটি কিন্তু বেশ ভালোভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার দিনকে দেখাচ্ছি, আমরা পরবর্তী দিনকে যাব, পরবর্তী দিনকে দেখে নেবো কোন সময় বৃষ্টিপাত সবথেকে বেশি হতে পারে। দেখুন 4টার সময় চলে এসেছে, মূলত সবথেকে বেশি বৃষ্টিপাত কিন্তু ঝাড়খণ্ডের রাঁচির আশেপাশে হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। দেখুন ঝাড়খণ্ডের রাঁচির আশেপাশে কিন্তু বেশ ভালোভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও কিছুটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত কিন্তু পশ্চিমবঙ্গের দিকে আসবে। আমরা পরবর্তী দিনগুলোতে দেখব শুক্রবার এবং শনিবার দিনকে বৃষ্টিপাতের সম্ভাবনাটা একটু বেশি রয়েছে কলকাতার আশেপাশে। দেখুন বন্ধুরা, আমরা কিন্তু শুক্রবার দিনকে ধীরে ধীরে পৌঁছে যাচ্ছি, ট্র্যাকটা অনবরত চলছে। সকালবেলার ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা অতটাও থাকবে না, তবে বিকেলবেলার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনাটা অত্যন্ত বেশি থাকে। দেখুন এক্ষেত্রেও কিন্তু মোটামুটি একটা হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের আশেপাশে। খুব ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু শুক্রবারের ক্ষেত্রে নেই, যেটা দেখা যাচ্ছে এই মুহূর্তে ভারী কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে নেই। দেখতে পাচ্ছেন বন্ধুরা, মোটামুটি একটা হালকা মাঝারি বৃষ্টিপাতই কিন্তু হতে পারে। বাদাম পাহাড়ের আশেপাশে একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কিন্তু কলকাতার পার্শ্ববর্তী কোনো এলাকাতে কিন্তু সেই রকমভাবে তুমুল ঝড় বৃষ্টি সেটা কিন্তু আশঙ্কা এই মুহূর্তে নেই। কিন্তু আইএমডি আবহাওয়া দপ্তর তরফ থেকে সতর্কবার্তা দিচ্ছে, সেটা আমরা দেখব। দেখুন ট্র্যাকটা কিন্তু অনবরত চলছে এবং যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে খুব যে ভারী বৃষ্টিপাত সেটা কিন্তু হবে না সেরকমভাবে। শনিবার দিনকে আমরা ধীরে ধীরে চলে আসলাম, শনিবার দিনকে দেখব কোন কোন সময় বৃষ্টিপাত হতে পারে কলকাতার আশেপাশে। দেখুন বন্ধুরা, সেই রকমভাবে কিন্তু খুব যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা সেটা কিন্তু বর্তমানের দিকে নেই, তবে আইএমডি আবহাওয়া দপ্তর তরফ থেকে সতর্কবার্তা অলরেডি দিয়ে দিয়েছে। রোববার দিকে আমরা ধীরে ধীরে পৌঁছাবো, রোববার দিকে দেখবো কোন কোন সময় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখুন রোববার দিকে কিন্তু সেই রকমভাবে কালো মেঘ থাকবে না এবং যার ফলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা সেই রকমভাবে নেই। এবং আমরা সরাসরি এখন এই মুহূর্তে চলে যাবো কালো মেঘের দিকে, অর্থাৎ মেঘমালা মোড়ের দিকে। মেঘমালা মোড়ে আমরা দেখে নেবো যে কোন কোন সময় মেঘ সব থেকে বেশি থাকবে। আমরা মেঘমালা মোড়টা মঙ্গলবার থেকেই ট্র্যাকটা করা শুরু করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মেঘমালা মেট্রো কিন্তু আমরা অলরেডি ট্র্যাকটা করা শুরু করে দিচ্ছি এবং সকালবেলার দিকে কিন্তু বেশ ভালোভাবে মেঘ থাকবে, কিন্তু তারপরে কিন্তু এই মেঘটা পুরোপুরিভাবে বিলীন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, মেঘটা কিন্তু আবারও পরে চলে যাবে এবং যেটা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে যে ধেয়ে আসছে, যেটা বললাম ধেয়ে আসছে, কিন্তু বেশ তুমুল আকারে ভারী বৃষ্টি ধেয়ে আসছে, কিন্তু বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাত কিন্তু সেরকমভাবে হবে না। দেখতে পাচ্ছেন বন্ধুরা, অত্যন্ত ঘন মেঘ কিন্তু পুরো গোটা পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু ধেয়ে আসছে। দেখতে পাচ্ছেন পুরো গোটা পশ্চিমবঙ্গে কিন্তু মঙ্গলবার থেকে বেশ ভালোই মেঘ থাকবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, রাউরকেলার আশেপাশ দিয়ে যেটা বললাম বৃষ্টিপাত কিন্তু ধেয়ে আসছে, তবে খুব বেশি অঞ্চলে বৃষ্টিপাত হবে না, গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু একটা রয়েছে। দেখুন ধানবাদের আশেপাশে কিন্তু বেশ ভালোভাবে প্রত্যেক দিন মেঘ যাওয়া আসা করবে। বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাত হয়েও যাবে এবং বেশ কিছু অঞ্চলে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হতে পারে। দেখুন বন্ধুরা, 3টের সময় কিন্তু এই যে এলাকাগুলো রয়েছে গুড্ডার আশেপাশে একটা হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং যদি আমরা ট্র্যাকটাকে আরেকটুখানি এগিয়ে নিয়ে যাই, শনিবার রোববারে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা সেই রকমভাবে প্রবল বৃষ্টিপাত হবে না, কিন্তু মেঘের যাওয়া আসা অনবরত চলবে। দেখুন মেঘ কিন্তু যাওয়া আসা বেশ ভালোভাবে হচ্ছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, মেঘ কিন্তু খুব বেশ ভালোভাবে যাওয়া আসা করছে এবং পুরো গোটা পশ্চিমবঙ্গ বাংলাদেশ জুড়ে কিন্তু কালো মেঘের আনাগোনা কিন্তু অনবরত বজায় থাকবে শুক্রবার দিনকে বা শনিবার দিনকে প্রত্যেক দিনকেই। তো বন্ধুরা অলরেডি যদি আমরা ট্র্যাকটাকে আরেকটুখানি এগিয়ে নিয়ে যাই তাহলে আমরা দেখতে পাবো যে মেঘের আনাগোনা কতটা বেশি জোরালো হচ্ছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ধীরে ধীরে কিন্তু মেঘ এসেই যাচ্ছে এবং বেশ কিছু অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হবে, কিন্তু বাদবাকি অঞ্চলে কিন্তু কালো মেঘের আনাগোনা বেশ ভালোভাবে জারি থাকবে। দেখতে পাচ্ছেন ধানবাদের আশেপাশে কিন্তু বেশ ভালোভাবে কিন্তু বৃষ্টিপাত হতে পারে এবং রোববারের পর থেকে কিন্তু মেঘ আর থাকবে না। দেখতে পাচ্ছেন রোববারের পর থেকে কিন্তু মেঘের আনাগোনা খুবই কমে যাবে এবং বাংলাদেশ থেকেও কিন্তু পুরোপুরিভাবে মেঘের আনাগোনাটা চলে যাবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু মূলত এই কারণে আর থাকবে না। তো বন্ধুরা মূলত এইটুকুই বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল এবং আমরা সরাসরি চলে যাবো আইএমডির তরফ থেকে কোথায় সতর্কতা দিচ্ছে সেটা দেখবো। তো বন্ধুরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সরাসরি পৌঁছে গিয়েছি ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট অর্থাৎ ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকে কোথায় সতর্কতা দিচ্ছে সেটা আমরা দেখে নেব। এই মুহূর্তে আমরা যদি ফেব্রুয়ারি 16টাকে সিলেক্ট করি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কোনো রকমভাবে কিন্তু সতর্কবার্তা এই মুহূর্তের জন্য পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নেই। দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে, কিন্তু বাদবাকি কিছু জেলার ক্ষেত্রে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। এবং যদি আমরা ফেব্রুয়ারি 17 তারিখটা দেখে নিই তাহলে কিন্তু বেশ কিছু অঞ্চলে একটা হলুদ সতর্কতা জারি রয়েছে এবং এর সাথে কিন্তু বেশ কিছু অঞ্চলে কমলা সতর্কতা জারি রয়েছে এবং গোটা পশ্চিমবঙ্গ
ঘিরে কিন্তু হলুদ সতর্কতা জারি রয়েছে, অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত কিন্তু হবে, যার কারণে কিন্তু আইএমডি আবহাওয়া দপ্তরের তরফ থেকে সতর্কতা দিচ্ছে। এবং আমরা যদি ফেব্রুয়ারি 18 তারিখে চলে যাই তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু হলুদ সতর্কতা রয়েছে, কিন্তু বাদবাকি উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু কোনো রকম সতর্কতা বর্তমানে দিকে নেই। ফেব্রুয়ারি 18 তারিখে, ফেব্রুয়ারি 19 তারিখে যদি আমরা যাই তাহলে দেখে নেব ফেব্রুয়ারি 19 তারিখে দেখুন বন্ধুরা, ফেব্রুয়ারি 19 তারিখে কোনো রকমভাবে সতর্কতা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নেই, এবং এটা কিন্তু শুধু সতর্কতা দিয়েছে, পরবর্তী সময় এটা পরবর্তীতে আপডেটও হতে পারে। তো সেজন্য কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা এই মুহূর্তে আমরা সরাসরি পৌঁছে গেছি তাপমাত্রা মোড, এবং দেখে নেব সর্বনিম্ন তাপমাত্রা কতটা রয়েছে এবং সর্বোচ্চ তাপমাত্রা বা কতটা যাচ্ছে কলকাতার বুকে, সেটা আমরা দেখে নেব। তো বন্ধুরা ভোরবেলা 6টার ঠিক কাছাকাছি পৌঁছে গেছি, যা দেখতে পাচ্ছি ভোরবেলা 6টার সময় কিন্তু 16 ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু রয়েছে। এর থেকে কম তাপমাত্রা কিন্তু কলকাতার ক্ষেত্রে আর নেই। কিন্তু যদি আমরা উত্তরবঙ্গের দিকে যাই, যদি আমরা উত্তরবঙ্গে আরও দিকে যাই তাহলে কিন্তু এই তাপমাত্রাটা আরও বেশি কমবে, প্রায় 12 ডিগ্রি কাছাকাছি কিন্তু চলে আসতে পারে। দেখুন বন্ধুরা মোটামুটি যথেষ্ট কম ডিগ্রি কিন্তু চলে এসেছে, 10 ডিগ্রি আশেপাশে, দার্জিলিংয়ের আশেপাশে 8 ডিগ্রি কিন্তু হয়ে গেছে। কিন্তু বাদবাকি জেলাগুলোর ক্ষেত্রে কিন্তু যথেষ্ট তাপমাত্রা বেশি রয়েছে, এবং শীত কিন্তু প্রায় নেই বললেই চলে। তো মোটামুটি কিন্তু শীত বন্ধুরা বিদায় নিতে শুরু করে দিচ্ছে পশ্চিমবঙ্গের থেকে। আমরা যদি সর্বোচ্চ তাপমাত্রা কলকাতার ক্ষেত্রে দেখি, একেবারে ঠিক দুপুর 3টের সময় দেখতে পাচ্ছেন বন্ধুরা ধীরে ধীরে কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, 31 ডিগ্রি পৌঁছে গিয়েছে। অর্থাৎ সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু ধীরে ধীরে বাড়তে বাড়তে কিন্তু 31 ডিগ্রিতে পৌঁছে গিয়েছে। অর্থাৎ গরমের পরিমাণটা কিন্তু দিনের বেলার ক্ষেত্রে বেশ ভালোভাবে অনুভব করতে পারবে পশ্চিমবঙ্গবাসী, এবং এর সাথে ঢাকার ক্ষেত্রে বন্ধুরা 28 ডিগ্রি আশেপাশে রয়েছে। তো ঢাকার ক্ষেত্রেও কিন্তু মোটামুটি বেশ ভালোই গরম রয়েছে, এবং যেটা দেখতে পাচ্ছি ধীরে ধীরে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা এবং সর্বোচ্চ তাপমাত্রা দুটোই কিন্তু বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ গরমের পরিমাণটা ধীরে ধীরে বাড়ছে, এবং কনকনে ঠান্ডা শীত সেটা কিন্তু ধীরে ধীরে পশ্চিমবঙ্গ বাংলাদেশ থেকে বিদায় নিতে শুরু করে দিচ্ছে। তো বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখে নেব আগের দিনকে ভিডিওতে যারা যারা কমেন্ট করেছিল সেই সমস্ত কমেন্টের থেকে তারা যারা যে জেলা উল্লেখ করেছিল সেই সমস্ত জেলা থেকে দেখে নেব কেমন টাইপের আবহাওয়া থাকতে পারে। তো বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখে নেব পূর্ব বর্ধমান জেলা থেকে কিন্তু একজন কমেন্ট করেছিল, তো সেই জেলার ক্ষেত্রে কতটা কী পরিস্থিতি হতে পারে সেটা আমরা দেখবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে, তো বৃষ্টিপাতে কিন্তু একটা সম্ভাবনা রয়েছে, এবং যেটা দেখতে পাচ্ছি মঙ্গলবার থেকে বুধবার থেকে কিন্তু মোটামুটি মেঘের আনাগোনা কিন্তু চলে আসবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা বুধবার দিন কিন্তু মেঘ থাকতে পারে, এবং বৃহস্পতিবার দিনকে কিন্তু মূলত বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে ঠিক দুপুরবেলা 2টোর সময়। প্রত্যেকবারই কিন্তু 2-3 দিন যে কদিন বৃষ্টিপাতের সম্ভাবনা একটা রয়েছে সেই কদিনই কিন্তু মূলত বিকেলবেলার দিকে বৃষ্টিপাত হতে পারে, এবং বাদবাকি দিনগুলোতে কিন্তু আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। বেশ কিছু জেলাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, আবার বেশ কিছু জেলার ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এবং যেটা দেখতে পাচ্ছি অন স্ক্রিনে, তো এই জেলার ক্ষেত্রে কিন্তু একটুখানি কনকনে ঠান্ডা আসতে পারে আবারও, তবে খুব বেশি কনকনে ঠান্ডা থাকবে না, 14 ডিগ্রির আশেপাশে থাকবে দেখতে পাচ্ছেন বন্ধুরা। তো তাপমাত্রা কমার একটা আশঙ্কা রয়েছে, তবে খুব আর কমবে না, সেরকম জানুয়ারি মাসের মতো কিন্তু আর কমবে না। তো বন্ধুরা আমরা দেখে নেব পরবর্তী জেলা। তো বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখে নেব বাংলাদেশের খুলনা জেলার ক্ষেত্রে কেমন টাইপের কি আবহাওয়া থাকতে হবে সেটা আমরা দেখে নেব। এবং যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু একটা কুয়াশার সম্ভাবনা রয়েছে, সকালবেলার দিকে কুয়াশা হতে পারে, কিন্তু বাদবাকি দিনগুলোতে কিন্তু আকাশ মেঘলা থাকারই কিন্তু সম্ভাবনা রয়েছে। আমরা দেখব বৃষ্টিপাতের সম্ভাবনা কি রয়েছে এই খুলনা জেলার ক্ষেত্রে। দেখুন বন্ধুরা বৃষ্টিপাতের কিন্তু সেরকম সম্ভাবনা নেই, কিন্তু আকাশে প্রায়শই কিন্তু প্রায় গোটা সপ্তাহ ধরে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। আকাশ মেঘলা থাকলেও কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে, রোববারের দিনকে বৃষ্টিপাত কিন্তু একটা হতে পারে খুলনা জেলার ক্ষেত্রে, এবং কিন্তু তার পরবর্তী দিনগুলোতে তাপমাত্রা বাড়লেও বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা নেই, এবং মেঘলা পরিস্থিতি কিন্তু পুরোপুরিভাবে চলে যাবে রোববারের পর থেকে। এই মুহূর্তে দেখে নেব গাজীপুর জেলার ক্ষেত্রে কেমন টাইপের আবহাওয়া থাকতে পারে সেটা আমরা দেখে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা বাংলাদেশের গাজীপুর জেলার ক্ষেত্রে কিন্তু আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে, প্রায় প্রতিদিন মেঘ থাকতে পারে, কিন্তু যেটা মেঘ সবথেকে বেশি ঘন থাকবে সেটা কিন্তু বুধবার দিনকে হতে পারে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এবং তাপমাত্রা কিন্তু যথেষ্ট বেশি বেড়ে যাবে, ধীরে ধীরে কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ শীত কিন্তু এই জেলার ক্ষেত্রে আর থাকবে না দেখতে পাচ্ছেন বন্ধুরা। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের সম্ভাবনা এই জেলার ক্ষেত্রে কিন্তু আর নেই, গাজীপুর জেলার ক্ষেত্রে আর নেই। তো বন্ধুরা মূলত এই কয়েকটা জেলার থেকে আমার কাছে কমেন্ট এসেছিল, তো আপনি যদি কমেন্ট না করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওটা নিচে কমেন্টে আপনার জেলার নামটা লিখে দিলে কিন্তু পরবর্তী দিনকে কেমন টাইপের আবহাওয়া থাকতে হবে সেটা কিন্তু আপনি নিজের চোখে দেখতে পারবেন। এই মুহূর্তে আমরা সবার শেষে যে মোডটা দেখবো সেটা হচ্ছে চরম পূর্বাভাস মোড। দেখবো এই মোডে কি কোনো রকমভাবে চেঞ্জ আছে। দেখুন বন্ধুরা এই মোডের ক্ষেত্রে কিন্তু একটা ঠান্ডা পরিস্থিতি বর্তমানে বাংলাদেশের নিচের দিকে রয়েছে, অর্থাৎ ঢাকার নিচের দিকটা যে খুলনা বরিশালের কুমিল্লার আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা একটুখানি কমই রয়েছে, কিন্তু যেটা সবথেকে বেশি শৈত্যপ্রবাহ সেটা কিন্তু নিচের দিকে হচ্ছে
হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, নিচের দিকে কিন্তু মূলত ঠান্ডার একটা আমেজ রয়েছে এবং সাথে শৈত্যপ্রবাহ ঘটছে, কিন্তু তাপমাত্রার মোডে কিন্তু সেই হাড় কাঁপানো শীতের আমেজ কিন্তু আর নেই, কনকনে ঠান্ডা নেই। এবং এই যে জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু তাপমাত্রা একটুখানি বেড়েই রয়েছে, যার কারণে কিন্তু উষ্ণ একটুখানি ভাব দেখিয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু সেরকম কোনো সতর্কবার্তা বর্তমানে নেই এবং বৃষ্টিপাতেরও কিন্তু কোনো রকম সতর্কবার্তা নেই, অর্থাৎ খুব যে ভারী বৃষ্টি সেই সতর্কবার্তা কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গ বাংলাদেশের ক্ষেত্রে নেই। তো বন্ধুরা, মূলত আজকের এই ভিডিওতে এইটুকুই ছিল। তো আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওটাকে অবশ্যই একটি লাইক করবেন এবং লাইক করার পাশাপাশি নিচে কমেন্ট বক্সে আপনার জেলার নামটা অবশ্যই লিখে জানিয়ে দেবেন। তাহলে পরবর্তী দিনকে কেমন টাইপের আবহাওয়া আপনার জেলাতে থাকতে পারে সেটা আপনি নিজের চোখেই আমাদের এই চ্যানেলের মাধ্যমে দেখতে পারবেন। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।